আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা নেই। অর্থাৎ আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ করকে বাদ রেখে। আমাদের এটা চিন্তিত করেছে। আমাদের জ্বালানি মৌসুম, জ্বালানি পরিস্থিতি নিয়ে আমরা দুশ্চিন্তায় থাকি। গ্যাসের সরবরাহ এবং আগামী বড় মৌসুম এবং গরমের মধ্যে আমার জ্বালানি পরিস্থিতি আরো জটিল হবে এইরকম আশঙ্কা করা হয়েছে। একই রকম ভাবে সরকারি ব্যয়ের ক্ষেত্রে আগামী বাজেটের ভিতরে রাজস্ব ব্যয় কি দাঁড়াবে, সেখানে ভর্তুকির পরিস্থিতি কি দাঁড়াবে, ওই ভর্তুকির কে কত পাবে, কারণ সরকারের যদি ব্যয় সংকোচন করতে হয় সে আলোচনা আমরা কিন্তু সেইভাবে দেখলাম না। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে হয়তো এই সরকার কিছু ব্যয় বাড়াবে, কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ওই ব্যয়ের কাঠামো কি হবে, ওই ব্যয় কে পাবে ওই খাতে, এই প্রশ্ন কিন্তু আমাদের মনে থেকে যাচ্ছে। আমরা যেটা আরো দুশ্চিন্তার ভিতরে দেখেছি সেটা হলো আমন উৎপাদন হলো, রেকর্ড পরিমাণ উৎপাদন হলো, কৃষক করলো, কিন্তু সংগ্রহ অভিযানে আমরা এখন পর্যন্ত কোনো সাফল্য দেখলাম না। সংগ্রহ অভিযানে যেই ধরনের দুর্নীতি আগে ছিল সেটা এখনো রয়ে গেছে এবং একই রকম ভাবে কৃষক তার যেই মূল্য পাওয়ার কথা সেই মূল্য কিন্তু সে পাচ্ছে না সেইভাবে আমরা দেখছি। অথচ এটা বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য একটি অন্যতম বড় বিষয়। একই রকম ভাবে আমরা দেখছি যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকারের গুদামে কত খাদ্য থাকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অথচ সরকারের মজুদ এত ধরনের আমদানি বৃদ্ধি করার পরেও সেরকম ভাবে বাড়ার সুযোগ পাচ্ছে না। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একটি বিশৃঙ্খল অবস্থার ভিতরে আছে। একদিকে ফ্যামিলি কার্ড, মাননীয় অ্যাডভাইসার এখানে উপস্থিত আছেন, আপনার সামনেই বলার সুযোগ পাওয়াতে আমাকে ধন্যবাদ, নিজেকে খুশি আমি যে আপনার সামনে বলতে পারছি। এটার ভিতরে ফ্যামিলি কার্ডের ইস্যু আছে, এটার ভিতরে উন্মুক্তভাবে টিসিবি কর্তৃক বিতরণের বিক্রয়ের ব্যাপার আছে, এটার ভিতরে বাংলাদেশের বিভিন্ন দুস্থ মানুষের জন্য যে ভাতার ব্যবস্থা আছে তার বিতরণের প্রশ্ন আছে। মূল্যস্ফীতির এই সময়ে সাধারণ গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্তের প্রতি এই সমর্থনটা আমাদের খুবই জরুরি হয়ে পড়েছে। তথ্য উপাত্ত আমাদের এই শ্বেতপত্রের একটি অন্যতম বড় বিষয় ছিল, কিভাবে তথ্য উপাত্তকে রাজনৈতিক প্রয়োজনে বিকৃত করা হয়েছে এবং একটি কৃত্রিম উন্নয়ন বয়ান তৈরি করা হয়েছিল। সেহেতু আমরা আশা করেছিলাম যে তথ্য উপাত্তের ক্ষেত্রে তথ্য উপাত্ত প্রস্তুত করা, সংগ্রহ করা এবং তার সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে একটি ব্যবস্থা আসবে। আমরা সেটাও কিন্তু সেইভাবে দেখতে পেলাম না। সরকারি ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অভ্যন্তরীণ অডিট হবে, কিন্তু একই রকম ভাবে প্রকল্প পরিবীক্ষণ মূল্যায়ন করার জন্য যে ব্যবস্থা, সেই আর্থিক ব্যবস্থাপনার উপরে, ফলাফলের উপরে ব্যবস্থাপনার দাঁড় পরিস্থিতি কিন্তু আমরা কোনো অগ্রগতি দেখলাম না। আমার এই কথাটা শুনে আপনারা মনে করবেন না যে কোনো ধরনের উদ্যোগ বা উদ্দীপনা নেই। আপনারা দেখবেন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং এটাকে কার্যকর করার জন্য উদ্যোগ প্রচেষ্টা আছে। আমি বাংলাদেশ ব্যাংকের এই কাজকে সব প্রশংসকভাবে দেখি। একই রকম ভাবে জ্বালানি খাতেও কিছু উদ্যোগ আমরা দেখেছি, সেই ক্যাপাসিটি চার্জ বাতিল করা থেকে আরম্ভ করে বিভিন্ন উদ্যোগ আছে। কিন্তু তারপরেও যে সমস্যাটা আমরা দেখছি সেটা হলো যে চলমান যে সমস্ত পদক্ষেপ আছে এগুলিতে যদি আমি ইংরেজিতে বলি, they are quite ad hoc, uncoordinated and also not predictable. তো এইটার ভিতরে যে বিচ্ছিন্নভাবে, খাপছাড়াভাবে, অসমন্বিত এবং অবশ্যম্ভাবিতা সম্বন্ধে কোনো ধারণা ভবিষ্যৎ সম্বন্ধে আমরা পাই না। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।